ফিলিস্তিনের গাজা এখন যেন এক মৃত্যুপরী। দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। এই ভয়াবহ আগ্রাসনে বাদ যাচ্ছে না নিষ্পাপ শিশুরাও। ধ্বংসস্তূপে পরিণত গাজার বুকে। ঠিক এমনই সময় সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মাত্র 11 বছরের এক শিশু সুমাইয়া। বয়স মাত্র 11 বছর, অথচ হাতে মাইক, চোখে সাহস, মুখে দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে। চারিদিকে বারুদের গন্ধ, ভাঙা ঘরবাড়ি, লাশের স্তূপ। তার মাঝে বিশ্বের কাছে তুলে ধরছে গাজার ভয়াবহ বাস্তবতা। এই ছোট্ট মেয়েটি গাজার সবচেয়ে কনিষ্ঠ সাংবাদিক সুমাইয়া উষা। গাজার মাটি যেন প্রতিদিনই রক্তে রঞ্জিত হচ্ছে। 15 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী আইডিএফ এর লাগাতার হামলায় মৃত্যুপরীতে পরিণত হয়েছে গোটা উপত্যকা। 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 51,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। নিহত হয়েছেন 51,000, নারী ও শিশু 70%। সাংবাদিক নিহত হয়েছেন 200-এরও বেশি। এই বর্বর হামলায় নিহত হয়েছেন অন্তত 200 জন সাংবাদিক। সাংবাদিকতাকে থামিয়ে দিতে এবার সাংবাদিকরাই টার্গেট। তবুও দমে যায়নি সুমাইয়া। জীবনের ঝুঁকি নিয়েই চালিয়ে যাচ্ছে দায়িত্ব পালন। সুমাইয়ারা বলেন, আমি ছোটবেলা থেকেই সাংবাদিক হতে চেয়েছি। ইসরায়েলি আগ্রাসন আমাকে সেই দায়িত্ব নিতে বাধ্য করেছে। ভয় পাই না, কারণ আমি সত্য বলছি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা কে দেওয়া এক সাক্ষাৎকারে সুমাইয়া জানান, তার মা বাবা প্রথমে তাকে এই পেশায় আসতে দিতে চাননি, কিন্তু মেয়ের অদম্য ইচ্ছার কাছে হার মানেন তারা। এখন বাবা নিজেই তাকে সাহায্য করছেন রিপোর্টিংয়ের কাজে। সুমাইয়ার অনুপ্রেরণা আল জাজিরার সেই সাংবাদিক শিরিনা আবু আকলেহ, যিনি 2022 সালে ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হন। সুমাইয়াও শপথ করেছেন তার প্রতি হাতরে। সুমাইয়া শুধু একজন শিশু সাংবাদিক নয়, সে গাজার ইতিহাসের জীবন্ত সাক্ষী। যখন এক শিশু শব্দের তুরে থেমে যায় না, বরং মাইক হাতে মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়ায়, তখন সে হয়ে ওঠে এক প্রতীক, গাজার প্রতিচ্ছবি। গাজার ধ্বংসস্তূপের মধ্যে জন্ম নেওয়া এই সাহসিনী দেখিয়ে দিয়েছেন, সত্যের পক্ষে দাঁড়াতে বয়সের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সাহস, সংকল্প আর দায়িত্ববোধের। বিশ্ব যখন চোখ ফিরিয়ে নিচ্ছে, তখন এক 11 বছরের কণ্ঠস্বর জানিয়ে দিচ্ছে, আমরা এখনো লড়ছি। সত্যের জন্য লড়াই থেমে নেই। একটি শিশুর কণ্ঠে গাজার আর্তনাদ।